সামনের সপ্তাহের শুরুতেই সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, অপরাধীদের একে একে চিহ্নিত করার কাজ চলছে, অনেকটা বাধ্য হয়েই কারফিউ চালু করা হয়েছে। তিনি আশা করছেন এই জঙ্গি উত্থান ও সন্ত্রাসীদের কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পেরেছেন। 24 জুলাই বুধবার দুপুরে সচিবালয়ের মন্ত্রণালয়ের সভাকক্ষে কোটা সংস্কার আন্দোলনে নিহত পুলিশ ও আনসার সদস্যদের পরিবারদের আর্থিক সহায়তা দেবার সময় তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্রদের কোটা আন্দোলন একটা সহিংস আন্দোলনে পরিণত হয়েছে। দেশের পুলিশ, বিজেপি, আনসার সহ সব বাহিনী ধৈর্যের সাথে এই আন্দোলন মোকাবিলা করেছে। এই আন্দোলনে দেশবাসী বর্বরতা দেখেছে। এই আন্দোলনের নামে কারা পেছন থেকে মদদ দিয়েছে তা মানুষ জানেন, এটা সবার কাছেই স্পষ্ট। সেই স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশকে একটা অকার্যকর দেশে পরিণত করবার জন্য যারা ইন্ধন দিয়েছে, তারা ছাত্রদের বাদ দিয়েই নিজেরাই সামনে নেমে এসেছিল। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, শিক্ষার্থীরা আন্দোলনে যেসব দাবি করেছে তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। পুলিশকে টার্গেট করে হামলা চালানো হয়েছে, পুলিশ সদস্যকে মেরে ফাঁসি দিয়ে গাছে টাঙিয়ে রাখা হয়েছে। এ চিত্র দেখেছেন দেশবাসী। এ সময় তিনি আরো বলেন, বাংলা ভাই যে জঙ্গি উত্থান করেছিল, এই জামায়াত বিএনপি ও একই কাজ করেছে। তিনি মনে করেন এই গোষ্ঠীকে প্রতিহত করতে সবাইকে এগিয়ে আসতে হবে, তারা যেন আর মাথা তুলে দাঁড়াতে না পারে। সহিংসতায় জড়িত এবং নাশকতাকারীদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সর্বশক্তি দিয়ে তাদের একের পর এককে চিহ্নিত করার কাজ চলছে। তাদের দ্রুত আইনের মুখোমুখি করা হবে। এটা থেকে সরকার এক পাও সরে দাঁড়াবে না। মন্ত্রী বলেন, সামনের সপ্তাহের শুরুতেই সব কন্ট্রোলে নিয়ে আসা হবে, কারণ দেশের মানুষ এটা পছন্দ করছে না। এই বাংলা, ঢাকা।